হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। সুখ দুঃখে আছি আর কি, ঝড় বৃষ্টি টানা 2 মাস যাবত। তারপরেও অনেক লাভলি ভিউয়ার্স আমার গার্ডেনের প্রত্যেকটি ভিডিও দেখেন এবং প্রত্যেকটি ভিডিওর কমেন্ট করেন, সব কিছু জানতে চান। আমার প্রত্যেকটি টিপস ট্রিক্স এবং স্টেপ আপনারা ফলো করেন। এর জন্য আমি আপনাদের সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে আমার কোনো ভিডিও দেখে আমার কোনো কাজ বা ট্রিপস ফলো করে আপনাদের উপকারে আসে। তো সেই পারপোসে আজকের যে ভিডিওর বিষয়বস্তু তা হচ্ছে চিচিঙ্গা বা কুশি বা কহি গাছ। অনেক দিন যাবৎ আমার লাভলি ভিউয়ার্সরা জানতে চাচ্ছিল যে আপু, আপনার গার্ডেনে কি কোনো চিচিঙ্গা গাছ লাগিয়েছেন? যদি লাগান তো সেই গাছের একটা আপডেট দিবেন, যত্ন খাদ্য প্লিজ আমাদের সাথে একটু শেয়ার করবেন। তো দুঃখের কথা আর কি বলবো, চিচিঙ্গা গাছ লাগানো বা না লাগানো এর একটি ইতিহাস আছে, আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি। এই যে হচ্ছে আমার করলার মাচা, নিশ্চয়ই মনে আছে। এই করলার মাচাটি কিন্তু মার্চ মাস থেকে আমার ঘরেই স্থানান্তর করেছি। আমি ঘরেই মাচা দিয়েছিলাম এই পটে। এই যে দেখুন, একটি ককশিটের বক্সে। তো আমি যখন মে মাস হয়, মিডল মেতে এই বক্স সহ করলা গাছের লতা পাতা সহ একেবারে আমি বাহিরে এনে দিয়ে দিই। আর এই যে বাহিরে একটি মাচা তৈরি করেছি, সেই মাচাতে আমি উঠিয়ে দিই। নিশ্চয়ই যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা সবাই জানেন। এখন হচ্ছে এই গাছ তুলে ফেলার সময়, কারণ এখন ধীরে ধীরে ফল দেয়া শেষ। মোট 40টি করলা আমি পেয়েছি আল্লাহর রহমতে। তো যাই হোক, আজ করলার গল্প নয়। তো মার্চ মাসে যখন করলার ফলন করি তখন আমার কাছে 2টি চিচিঙ্গা বীজ ছিল। তো সেই বীজগুলো আমার নিজের বানানো নয়, বাংলাদেশ থেকে অনেক বীজ নিয়ে এসেছি। তো সেই বীজের মাঝে 2টি চিচিঙ্গার বীজ আমি পেয়েছি। তো মার্চ মাসেই আমি এই পটে 2টি চিচিঙ্গার বীজ দিয়ে দিয়েছি। আপনারা যারা রেগুলার আমার চ্যানেল দেখেন তারা সবাই জানেন। তো তারপর থেকে চিচিঙ্গা গাছ একেবারেই স্টপ ছিল, শুধু 2টি চারা হয়ে ঠিক এই পর্যন্ত ছিল। এরপর আর বাড়িনি। মে মাসেও আমি বাইরে নিয়ে এসেছি, কোনো খবর ছিল না। জুন মাসেও কোনো খবর ছিল না। আর গত টানা 2 মাস যাবত তো একেবারেই বৃষ্টি হচ্ছে, তো এর তো কোনো খবরই ছিল না। শুকর আলহামদুলিল্লাহ, একেবারে লাস্ট জুনের দিকে, জুনের 20-22 তারিখের দিকে গাছগুলো একটু হালকা পাতলা, এই যে দেখুন, হাত গজা দিয়েছে। আর এই গাছগুলোকে আমি শুধু বুস্ট করেছি। বুস্ট বলতে কি, যে কোনো গাছের যে বুস্টিং তা হচ্ছে শুধু নাইট্রোজেন দিলে দেখা গেল গাছটি বুস্ট হয়, ডগা পাতাগুলো মোটা তাজা হয়, শিকড়গুলো স্ট্রং হয় এবং অনেক বেশি ডিপ গ্রিন থাকে, একেবারে গাঢ় সবুজ থাকে, গাছটি বেঁচে থাকে। তো আমি শুধু এই চিচিঙ্গা বা কহি বা কুশি গাছ দুটিকে আমি শুধু বুস্ট করেছি। আর তা কি দিয়ে? শুধু চা পাতা আর শুধুই চা পাতা দিয়েছি। এই যে আমি করলা গাছে নাইট্রোজেন দিয়েছি, সাথে সাথে আমি বেশি বেশি করে দিয়ে দিয়েছি যেন চিচিঙ্গা গাছ দুটি বেঁচে থাকে। আমি ঘর থেকে দেখেছি চিচিঙ্গা গাছে ফুল ফুটেছে। আমার লাইফে এই প্রথম হচ্ছে চিচিঙ্গা গাছের ফলন, তাই আমি নিজেও জানি না যে এই গাছকে কিভাবে যত্ন দিতে হয়। তো ভাবলাম আদার্স অন্যান্য গাছের যত্নের মতনই এই গাছই হবে, এটি তো আর অন্যান্য কিছু নয়, আমাদের দেশীয় সবজি। তো সেভাবেই আমি শুধু শুরুতে বুস্ট করলাম। আর যেহেতু টানা 2 মাস বৃষ্টি, আমি এসে কোনো ডালপালা কাটতে পারিনি, পাতা কাটতে পারিনি, ডগাম পাতা কিছুই করতে পারিনি, বা আমি কোনো পরাগায়নে করিনি। এর ফলে আমি দেখলাম এই যে আলহামদুলিল্লাহ গাছে দেখুন আপনারা, এই ছোট্ট গাছে এই যে চিচিঙ্গা এসেছে। আমি একটু দেখাচ্ছি, এই যে দেখুন আপনারা শুধু এখন দেখতে পারবেন। আর এই চিচিঙ্গা গাছের এই যে নিচের দিকে যে ডালটি, এই ডালটি কিন্তু অবভিয়াসলি কেটে ফেলার কথা ছিল, যেহেতু আমি বাহিরে আসিনি, যত্ন দিইনি, তাই এই ডালটি রয়ে গেছে। আর এই ডালটি থেকে এই যে দেখুন এখানে একটি চিচিঙ্গা, এখন শুধু আপনারা দেখুন, শুকর আলহামদুলিল্লাহ, এই যে একটি চিচিঙ্গা। আমি শুধু একটু উপরে উঠছি, আপনারা দেখুন, এই যে একটি চিচিঙ্গা, তারপরে এই যে আরও একটি চিচিঙ্গা, আবার এই যে দেখুন এই যে একটি চিচিঙ্গা, আবার ওই যে পিছনের দিকে দেখুন ওই যে একটি চিচিঙ্গা, তারপরে এই হচ্ছে মূল মাথাটি। তো এই যে ডগাটি নিজেই করলা গাছের মাচায় কখন গিয়েছে, কখন বাসা বেঁধেছে আমি নিজেও জানি না, কারণ আমি যেহেতু আসিনি। তারপরে এই যে নিচের দিক থেকে যেহেতু চিচিঙ্গা দেখলেন, এরপর একটু উপরের দিকে আসি। এই যে দেখুন আলহামদুলিল্লাহ, এই যে একটি চিচিঙ্গা দেখবেন। তারপরে ওই যে বাঁশের মাঝখানে দেখুন, আমি একটু ক্যামেরাটি ঘোরাচ্ছি, এই যে দেখুন, এই যে এপাশে একটি চিচিঙ্গা। তারপরে হচ্ছে ওই যে দেখুন,
ওই যে নিচের দিকে একটি চিচিঙ্গা। তো সব আমি গুনে দেখলাম যে মোট 12টি চিচিঙ্গা হয়েছে। এখন আল্লাহর হুকুম যদি হয় এই 12টি চিচিঙ্গা থেকে যদি 2টিও বেঁচে যায় আমি তো অনেক খুশি। আর এই সবগুলো চিচিঙ্গা বেঁচে যাবে, এগুলোর হয়তো বা নিজ পরাগায়ন হয়েছে মৌমাছি দ্বারা। কারণ আমি শুধু ঘর থেকে আমার এই কনজারভেটরির যে উইন্ডো সেল, এই উইন্ডো সেল থেকে আমি শুধু দেখেছি, এই যে উইন্ডো সেল এখানে দাঁড়িয়ে বা এই সোফায় বসে শুধু আমি দেখেছি যে ছেলে ফুলগুলো ফুটছে, বা কখনোই আমি মেয়ে ফুল আমার চোখে পড়েনি। আর এসে তো পরাগায়ন করব দূরের কথা, অনেক বৃষ্টি বাদল ছিল। তো আমি শুধু বোস্ট করেছি, শুধুই বোস্ট করেছি চা পাতা দিয়ে। এখন হচ্ছে এই গাছ যেহেতু ফল দিয়েছে, এখন হচ্ছে এই গাছে আমি দিব খাদ্য। এখন আমি এতে পটাশিয়াম দিব, ফসফরাস দিব, কারণ পটাশিয়ামের কারণে আরও বেশি ফুল হবে। আর এই ফলগুলো যা হয়েছে আরও বেশি অধিক মাত্রার হবে। এই যে দেখাই যাচ্ছে ঝাঁকে ঝাঁকে ফুল হয়েছে, আর ঝাঁকে ঝাঁকে ফুল মানেই হচ্ছে ঝাঁকে ঝাঁকে চিচিঙ্গা বা কহি। আর দিব হচ্ছে ফসফরাস, যা দিলে আমার এই যাই কহি এসেছে বা চিচিঙ্গা এগুলো টিকে যাবে। আর এই যে এপাশের গাছটিতে এখনো পর্যন্ত আমি কোনো মেয়ে চিচিঙ্গা দেখিনি, তবে হ্যাঁ এই যে ঝাঁকে ঝাঁকে ছেলে চিচিঙ্গা দেখা যাচ্ছে, ওই যে ছেলে ফুল দেখা যাচ্ছে। আর এই যে আমার মনে হচ্ছে এই যে গাছের মাঝখান দিয়ে একটি চিচিঙ্গা বের হচ্ছে। তো সবাই জানতে চাচ্ছিলেন যে আমার গাছের চিচিঙ্গার কি অবস্থা। তবে হ্যাঁ, চুপি চুপি একটি কথা বলি, এই চিচিঙ্গা গাছের পাতার ভর্তা করে আমি খেয়েছি, অসাধারণ টেস্ট ছিল। কিছুটা পাতা যেহেতু দেখলাম যে একেবারে ডার্ক গ্রিন, সবুজ, কোনো পোকামাকড় নেই, আলহামদুলিল্লাহ ঠিক এতটাই দারুণ। তো আমি পাতাগুলোকে ভর্তা করে খেয়েছি। ইচ্ছে ছিল আমার ধুন্দুল গাছের পাতার ভর্তা খাবো, তা তো কিসমতে জোটেনি। কারণ এই হচ্ছে আমি যে বার্মিংহাম গিয়েছিলাম চাচার বাসায় এক রাতের জন্য, এসে দেখি ধুন্দুলের গাছ সব একেবারে 2 দিনের টানা বৃষ্টি, 48 ঘন্টার বৃষ্টিতে গাছটি প্রায় মরে গেছে। শুধু এই ডগাগুলো রেখে দিয়েছি সব বড় বড় পাতা ফেলে, যেন বলতে পারি গার্ডেনে একটি ধুন্দুলের গাছ আছে। এত বেশি ধুন্দুল এসেছে, এই যে দেখুন, এই যে দেখুন, ওই যে কর্নারে দেখুন আলু গাছের পট ধরেছে। তো যতই ধুন্দুল আসেক না কেন এগুলো পরাগায়ন করতে পারিনি, সেই সময় কোনো পুরুষ ফুল হয়নি। আর এই যে পুরুষ ফুল, আর যেহেতু এটি পানি জাতীয় সবজি, ধুন্দুল কিন্তু পানি জাতীয় সবজি, অতিরিক্ত বৃষ্টি আর ঠান্ডায় এই যে দেখুন ধুন্দুল গাছ কিন্তু সত্যনাশ হয়ে গেছে। এখন হাতে গোনায় কয়েকটি সবুজ সবুজ পাতা আছে এই পাশে, আর ওই যে ওই পাশে। তো দেখি ওইগুলো নিয়ে যদি সময় পাই ভর্তা খাবো, আর না হয়তো রিজিকে না থাকলে কিছু করার নেই। হাল ছেড়ে দিয়েছি, এটা অগস্ট মাস চলছে, আজকে অগস্টের 3 তারিখ। আল্লাহ পাকের হুকুম হলে রোদ যদি বৃষ্টি কমে রোদ ওঠে, যদি গাছটি বেঁচে একটি ধুন্দুলো দেয় আমি খুব খুশি। আর আজকের যা আয়োজন ছিল চিচিঙ্গা, তো চিচিঙ্গা গাছের এই আমি শুধু খাদ্য দিয়েছি, চা পাতা শুধু বোস্ট করেছি নাইট্রোজেন দিয়ে। মনে রাখবেন একটি গাছের বোস্ট আর বোস্টিংই হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন শুরুতে পেলে গাছটি আপনার মোটা তাজা থাকবে, শিকড় খুবই ভালো ডেভেলপ হবে, আর পাতাগুলো সবুজ থাকবে এবং ফুল দেওয়া শুরু করবে। তারপরে যখন দেখবেন এরকম ফুল ফল এসেছে, প্রচুর পরিমাণে পটাশিয়াম আর ফসফরাস দিয়ে দিবেন, তাহলেই আপনার গাছটি একেবারে হেসে খেলে বেয়ে মাচায় উঠবে, যেমন করে করলাগুলো ঝলছে। এই যে দেখুন এই করলাগুলো রেখে দিয়েছি, ভাতিজি আসবে, আবার বান্ধবীরা আসবে এই সামারে বেড়াতে, তো তাদের জন্য একটি অলরেডি পাকিয়েছিলাম একদম নিচের দিকে। তো ভাবলাম যে না, আরও পাকিয়ে রাখি, যদি কোনো লাভলি ভিউয়ার্সের প্রয়োজন হয় বীজের, তাহলে আমি হয়তো বা আমার ওয়েবসাইটে কিছুটা বীজও দিয়ে রাখতে পারবো। তো এটি নিয়ে মোট 2টি করলাও পাকাচ্ছি। তো 2টি করলায় যা বীজ হবে ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমার নিজের জন্য তো যথেষ্ট, আর যদি কারো প্রয়োজন হয় তাকেও আমি কিছুটা দিতে পারবো। তো এই ছিল আজ আমার চিচিঙ্গা গাছের আপডেট। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। বিদায় নিচ্ছে আজকের মতো, আল্লাহ হাফিজ।